নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে আলু বিরিয়ানি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি কিছুটা। এখানে হালকা আমি সিদ্ধ করে আলুটা নিয়ে নিয়েছি, দু টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 2 গ্লাস চাল নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা আমি কেটে নিয়েছি, কিছুটা পুদিনা পাতা, কিছুটা ধনে পাতা, এখানে আদা রসুন বাটা, এখানে 2 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1.5 চামচ নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে একটু, গোটা গরম মশলা, আর দই, এখানে টক দই আমি নিয়ে নিয়েছি। চলুন আমি আলু দম বিরিয়ানিটা রেসিপিটা বানানো শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নেব। এবার আমি তেলে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আর গোটা জিরাটা যে নিয়েছিলাম গোটা জিরাটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের সাথে পেঁয়াজটাকে আরও 2 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম, লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিলাম। সাথে আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিলাম। এই 2 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এর মধ্যে এবারে আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি এই 2 মিনিটের জন্য কষিয়ে নেব। একটুখানি আমি ঢেকে দেবো এটা 2 মিনিটের জন্য। আলুটা আমি দিয়ে দিলাম। আলুটার সাথে আমি
কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর পুদিনা পাতাটা যে নিয়েছিলাম, পুদিনা পাতাটাও দিয়ে দিলাম। আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে স্বাদ মতো নুনও আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। সব একসাথে মিশিয়ে নেব। আলু মশলার সাথে আলুটাকে আমি এই 3-4 মিনিটের জন্য আমি একটুখানি ভেজে নেব। ঢেকে 3-4 মিনিটের জন্য একটু আমি ঢেকে দিলাম। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। আলুটা আমার মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেবো। আমি এই গ্লাসের 2 গ্লাস আমি চাল নিয়েছিলাম। 1 গ্লাস চালের মাপ হচ্ছে আপনাকে 1.5 গ্লাস জল নিতে হবে। 1 গ্লাস চাল তার 1.5 গ্লাস জল নিতে হবে। তাহলে আমি 2 গ্লাস চাল নিয়েছি, তাহলে আমাকে 3 গ্লাস জল নিতে হবে। এর মধ্যে চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে রেখেছিলাম। চালটাকে আর ভাজতে হবে না। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। 1 গ্লাস জল দিলাম আমি। 1 গ্লাস চালের জন্য 1.5 গ্লাস জল দিলাম। আরেক গ্লাস চালের জন্য আমি 1 গ্লাস 1.5 গ্লাস। আমি একটু এটা ফুটে গেলে আমি ফ্লেমটা লো করে দেব। জলটা আমার ফুটে গেছে। এবার আমি ফ্লেমটা লো করে দেব। লো করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে আমি একটু 1-8 বার খুলে দেখব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন আমার হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে গেছে, পুরোই। আর একটুখানি আমাকে বাকি আছে। আর বাস 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এটা 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা হটিয়ে দিলাম। দেখুন আমার পুরো ভালোভাবে ঝরঝরেভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে আমার হয়ে গেছে বিরিয়ানিটা। এবার এটা আমি সার্ভ করে দেব। আপনাদের যদি এই আলু দম বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।